থাকতে সঙ্গী হবি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। সকাল সকাল ঘুম থেকে উঠেই প্রতিদিন ছাদে চলে আসি গাছে পানি দেওয়ার জন্য। আর আমার এই শশাটা আমি একদমই দেখি নাই, আর না দেখতে দেখতেই দেখেন শশাটা কত বড় হয়ে গেছে মাশাআল্লাহ। যাই হোক, শশাটা ছিঁড়েই আমি খেয়ে নিচ্ছিলাম। এত বেশি লোভ লাগতেছিল, শশাটা এত কচি আর এত মজা, মানে নিজের গাছের একটা ফল ছিঁড়ে খেলেও কিন্তু অনেক বেশি আনন্দ কাজ করে। আমি শশা খেতে খেতে আরিশা মনে সবগুলো গাছে সুন্দর করে পানি দিয়ে দিচ্ছে। সে আমার কাছ থেকে দেখতে দেখতে এখন পানি দেওয়াটা শিখে গেছে মাশাআল্লাহ। যাই হোক, আরিশা মনে এদিকে পানি দিচ্ছে, আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করি আমার কি কি গাছ আছে। মাশাআল্লাহ, গাছগুলো এখন অনেকটাই বড় হয়ে গেছে। আগে যখন আনছিলাম তখন অনেক ছোট ছোট ছিল, এখন মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। এগুলো গাছে ফল দেওয়া শুরু করে দিছে মাশাআল্লাহ। লেবু গাছটা তো হচ্ছে অনেকগুলো ফুল এসেছে, যখন লেবু ধরবে তখন আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, এই দেখেন বেগুন গাছে কি সুন্দর বেগুন ধরেছে। এই গাছটাতে একদমই বেগুন ছিল না, গাছটা অনেক ছোট ছিল যখন আনছিলাম। দুইটা গাছই এখন মাশাআল্লাহ দুইটা গাছেই অনেক সুন্দর বেগুন ধরেছে। এদিকে দেখেন আমরা গাছে কি সুন্দর আমরা ধরেছে মাশাআল্লাহ। ফলগুলো দেখলেই কলিজা ঠান্ডা হয়ে যায়। আমার কাছে তো নিজের গাছের মানে এত শখ ছিল, গাছ লাগানোর পর যখন ফল ধরবে ফল ছিঁড়ে খাবো, তখন আলহামদুলিল্লাহ এখন আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আপনারা সবাই কিন্তু বেশি করে দোয়া করবেন। যাই হোক, এই তো আমার সবেদা গাছ ভর্তি সবেদার ফল এসেছে মাশাআল্লাহ। আর এইদিকে ঝিঙ্গা গাছে একটা ঝিঙ্গা ধরেছে, আরেকটা ঝিঙ্গা ধরেছিল। এই ঝিঙ্গাটা আমি হচ্ছে পাকার জন্য মানে বীজের জন্য রেখে দিছিলাম। তো এই তো ছাদ বাগানে পানি টানি দিয়ে সুন্দর করে গাছগুলো দেখে বাসায় চলে আসলাম। এখন সকালের নাস্তাটা সেরে নিব। আমি অর্ধেক শশা খেয়েছিলাম আর অর্ধেক শশা বাসায় নিয়ে আসলাম। এদিকে সুন্দর করে শশাটা হচ্ছে কেটে নিলাম। যেহেতু আমি সকালবেলা ডায়েট করি, আমার সকালের ডায়েট চার্টে থাকে পেটে এক গ্লাস স্লিমিং টি, একটা ডিম সিদ্ধ আর একটা শশা। এটাই হলো আমার সকালবেলার ডায়েট চার্ট। যাই হোক, আমি হচ্ছে স্লিমিং টিটা গুলে নিলাম আর এখন হচ্ছে নাস্তাটা সেরে তারপরে কাজ শুরু করে দিব। আমার মতো আপনারা যারা স্লিম হতে চান, আপনারা অনেকেই বলেন যে আপু আপনি এত তাড়াতাড়ি এত স্লিম কিভাবে হলেন, তাদের জন্য বলবো যে যদি আপনারাও স্লিম হতে চান, আমার মতো 1 মাসে 7 থেকে 8 কেজি ওজন কমাতে চান, তাহলে চোখ বন্ধ করে হচ্ছে এই স্লিমিং টিটা খেতে পারেন। এই গ্রিন কফিটা এত উপকার করবে বলে বোঝানোর মতো না, এটার কোনো রকম সাইড ইফেক্ট নাই। তো আমি খাই, তাই আপনাদের সাথে একটা ভালো রিভিউ দিলাম। আমি যে পেজ থেকে নিয়েছি স্ক্রিনে পেজটা দিয়ে দিলাম, উপরে পেজ লিঙ্কটা দেওয়া থাকবে। তাড়াতাড়ি করে হচ্ছে আমি সুন্দর করে মাছ মাংস যা যা রান্না করব সব কিছু হচ্ছে ভিজিয়ে দিলাম। আর মাংসটা ভিজার পর এখন সুন্দর করে সাইজ করে কেটে নিব। আজকে বেশি কিছু রান্না করব না, শুধু গরুর মাংসটা রান্না করব। কেন জানি অনেক বেশি গরুর মাংস খেতে ইচ্ছা করতেছিল। আমার মন চায় যে আমি যদি প্রতিদিনই গরুর মাংস খেতে পারতাম তাহলে আমার কাছে মনে হয় ভালো লাগতো। আর মাংসের সাথে শাকসবজি না থাকলে তো একদমই ভালো লাগে না। তাই ভাবলাম কচুরমুখী দিয়ে চিংড়ি মাছটা রান্না করি। আমি চিংড়ি মাছটা হচ্ছে ভুনা করে নিচ্ছি, তারপরে হচ্ছে কচুরমুখীটা দিয়ে দিব। এদিকে চিংড়ি মাছ ভুনাটা হয়ে গেছে, তারপরে কচুরমুখীটা দিয়ে দিলাম। কে কে এইভাবে কচুরমুখী রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে এভাবে রান্না করলে। কষানোর পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে সবগুলো রান্না নামিয়ে ফেললাম। আর এখন হচ্ছে টেবিলে খাবার দিয়ে দিব। আজকে যেহেতু শাওন সাহেব বাসায় আছে, তাই ভাবলাম মিলে টেবিলে বসে একসাথেই খাবো। তাই টেবিলের জন্য হচ্ছে সবকিছু সুন্দর করে বেড়ে নিচ্ছিলাম। নর্মালি কিন্তু আমাদের সবার টেবিলে বসে খুব কম খাওয়া হয়, আমরা সবাই হাতে নিয়েই হচ্ছে খেয়ে ফেলি। এদিকে শাওন সাহেবকে তো লোকমা দেওয়া ছাড়া সে খাবেই না, তাকে হচ্ছে মা বা আমি লোকমা দিয়ে খাওয়াই দিই, তার জন্য হচ্ছে তার খাওয়া হয়ে যায়। আর আজকে ভাবলাম আমরা সবাই একসাথে বসেই হচ্ছে খাবো। তো এই তো সুন্দর করে হচ্ছে আমি সবগুলো খাবার টেবিলের জন্য বেড়ে নিচ্ছিলাম। তো যাই হোক, অনেকেই বলেন যে টোনাটুনির সংসারে ঝামেলা কম হয়। আমার টোনাটুনির সংসার ঝামেলা অত বেশি নেই। আমি মনে করি 10 জনের সংসার হোক আর 2 জনের সংসার হোক, ঝামেলা কিন্তু ঠিক একই থাকে। তো আমার টোনাটুনির সংসারের মোটামুটি সবকিছুই আপনাদের সাথে শেয়ার করি, অল্প হলেও অনুমান হয়। আর আজকের